আজ আমি মিষ্টির দোকানের মতো ছানার জিলেপি তৈরি করে দেখাবো, তবে ছানা দিয়ে নয়, শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ আর তার মধ্যে অল্প ময়দা দিয়ে তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না, সকলেই ভাববে দোকান থেকে ছানার জিলেপি কিনে আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে আমরা চিনির শিরা তৈরি করব। তার জন্য কাপ মেপে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণে চিনি। আপনারা যে কোনো কাপ বা বাটি সেট করে নিতে পারেন। এরপর এই সেম কাপ মেপে 2.5 কাপ জল দিয়ে দিতে হবে। চিনির শিরা তৈরি করার সময় এর মধ্যে কিন্তু এলাচ দিতে হবে না। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর চিনিটা গলা পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি কিন্তু গলে গেছে। এখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আর এই পাতলা শিরাই কিন্তু আমাদের তৈরি করতে হবে। শিরাটা যেন কোনো রকমভাবে গাঢ় না হয়ে যায়, শুধুমাত্র চিনিটা গলবে, তারপর ভালোভাবে ফুটিয়ে নেবেন। চিনির শিরা আমাদের রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যেহেতু আমরা ছানা দিয়ে তৈরি করব না, তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিতে হবে এই কাপেরই 1/2 কাপ ময়দা। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো, তবে এলাচের দানা বের করে গুঁড়ো করে দেবেন, খোসাটা দেওয়ার দরকার নেই। আর আমরা চিনির শিরার মধ্যে এলাচ দিইনি, তবে এই মিশ্রণটার মধ্যেই কিন্তু অবশ্যই এলাচের দানা দেবেন। এরপর নিয়ে নিয়েছি জায়ফল। জায়ফলটা দিলে পুরো মনে হবে যে দোকান থেকে কিনে আনা হয়েছে। জায়ফলটা এখন গ্রেট করে দিতে হবে। আর জায়ফল কিন্তু ভীষণ স্ট্রং হয়, তাই অল্প করে দেবেন। আর মিষ্টির দোকানে কিন্তু দেয়, এর জন্য খেতেও খুব ভালো লাগে। এরপর আমরা দিয়ে দেব বেকিং সোডা, তবে একদম সামান্য পরিমাণে। এখানে দেখুন আমি 1 চিমটি মতো নিয়েছি। তারপর চামচের মধ্যে তুলে নেব। এইভাবে আমি আরও 1 চিমটি তুলে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। আর চামচের মধ্যে নেওয়ার পর বুঝতে পারবেন যে কতটা দিচ্ছি। এখন এই বেকিং সোডাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। অনেকেই মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি ঘরে তৈরি করতে চান, অথচ ভয়ে করতে পারেন না। তবে আজকের ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন, না টেনে, তাহলে কিন্তু একদম পারফেক্ট জিলিপি আপনারা তৈরি করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু তেল দেওয়া চলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপর ভালোভাবে আমরা ময়ম দিয়ে নেব। আর যখন এইভাবে ময়ম দেবেন, দেখবেন পুরো দানা দানা হয়ে গেছে। তাহলেই বুঝতে পারবেন জিলিপিগুলো খুব সুন্দরভাবে ফুলবে বা সফট হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মেখে নেব। যদি আপনাদের অসুবিধে হয় তাহলে কিন্তু 1 চামচ 1 চামচ করে দেবেন। আর খুব বেশি কিন্তু টাইট করা যাবে না। এই ডোটা কিন্তু আমাদের একদম নরম করেই তৈরি করতে হবে। আর নরম হয়ে গেলে বন্ধুরা ভয় পাওয়ার কিন্তু কোনোই কারণ নেই। এই ডোটাকে মাখার সময় নরম করে মাখলে জিলিপির ওপরটা পুরো মোলায়েম হবে। হাতের মধ্যে এইভাবে চিপকে যাবে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, ঠিক এইভাবে মেখে নেবেন। এরপর আমরা ঢাকা দিয়ে মাত্র 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর 4 থেকে 5 চামচ মতো দুধ লেগেছে। 5 মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর হাতে লেগেও যাচ্ছে না, দেখুন। এখন একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে মেখে নিতে হবে। এই ডোটা তৈরি করার সময় দুধটা হয়তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এর থেকে আমরা ছোট ছোট লেচি তৈরি করে নেব। আমি একটা লেচি নিয়ে হাতের মধ্যে একটু গোল করে দেখিয়ে দিচ্ছি।
আর দেখলে বুঝতে পারবেন কতটা মসৃণ হয়েছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। এখানে দেখুন অনেকগুলো লেচি আমাদের হয়ে গেল তৈরি করা। এরপর একটা লেচি নিয়ে নিলাম, এইভাবে ঘুরিয়ে তারপর আমরা লম্বা শেপ দিয়ে নেব। খুব বেশি কিন্তু মোটা করার দরকার নেই, সরু সরু করলেই হবে। দুই হাত দিয়ে ভালোভাবে আমরা লম্বা করে নেব এইভাবে। তারপর জিলেপির শেপ দিয়ে নেব। দেখুন মাথাটা ধরে একটু হালকা চেপে দেবেন, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। ছানা ছাড়াই ছানার জিলিপি তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা। এখানে দেখুন এক পিস আমাদের তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়, তার জন্যই কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা তৈরি করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই জিলেপিগুলো তৈরি করা ভীষণ সহজ, দেখা মাত্রই আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আরও একটা ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু বাকিগুলো আমরা তৈরি করে নেব। একবার যদি আপনারা ঘরে বানানো শিখে যান, তাহলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে মনই চাইবে না। এখানে দেখুন অনেকগুলোই কিন্তু জিলেপি আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন, জিলেপির গাটা কিন্তু পুরো মসৃণ হয়েছে, একদম মোলায়েম। এগুলো ফাটবেও না, ভাঙবেও না, খুব সুন্দরভাবেই ফুলবে দেখবেন। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, আর তেলটাকে কিন্তু হালকা গরম করবেন, যাতে আঙুল দেওয়া যায় এই রকম গরম। তারপর জিলেপিগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। যদি বেশি পরিমাণে হয় তাহলে দু ব্যাচে ভেজে নেবেন, আর যদি আমার মতোই তৈরি করেন তাহলে দেখবেন একবারেই ভাজা হয়ে যাবে। জিলেপিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে রাখবেন, আর নাড়াচাড়া করতে যাবেন না। জিলেপির মধ্যে দেখবেন ফেনা বেরোতে লাগবে, আর আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠবে। এখানে কিন্তু আমি স্কিপ করিনি, পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব। যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখনই উল্টে পাল্টে দেবেন। দেখুন নিচের দিকে একটু কালার চলে এসেছে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে রাখবেন। উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন পুরো ডাবল হয়ে গেছে ফুলে ফুলে, কেউ বুঝতেই পারবে না এগুলো ঘরের তৈরি। এইভাবে যখন দেখবেন কালারটা লাল হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে ভেজে নামাবেন, তাহলে দেখবেন এর মধ্যে আর তেল টানবে না। এখন আমরা নামিয়ে নেব। জিলিপি আমাদের ভাজা হয়ে গেছে, তারপর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এই জিলিপিগুলো কিন্তু গরম গরম আমরা রসে দেব না, একটু ঠান্ডা করে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কালারটা। এখন আমরা এই জিলাপিগুলো একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে ধরা যায় সেই রকম। এখন একটু চেক করে নেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন হাতের মধ্যে যাতে ছ্যাঁকা না লাগে সেই রকম গরম থাকতে হবে। এখন আমরা জিলিপিগুলো রসে দেব, তবে রসটাকে একটু গরম করে নিতে হবে। এই জিলিপিগুলো রসের মধ্যে দেওয়ার পর 10 মিনিট ধরে ফোটানোর কিন্তু কোনো দরকার নেই। সবকটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে, তারপর একবার ফুট উঠলেই হয়ে যাবে। ভালোভাবে ফুটে যাবার পর একটু নাড়িয়ে দিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এইভাবে আমরা ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। আর যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে ওভারনাইট রেখে দেবেন, দেখবেন একদম সফট হয়ে যাবে। এই জিলিপিগুলো আমি সারা রাত রেখে দিয়েছিলাম রসের মধ্যে। যেহেতু রাত্রেবেলা ভিডিওটা বানিয়েছিলাম তাই সকালেই আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো ফুলে ফুলে কত সুন্দর হয়ে গেছে আর একদম সফট। এরপর সার্ভ করে নেব। এখন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। তাহলে আর দেরি না করে আপনারাও কিন্তু ঘরে একবার ট্রাই করুন। আর এখন দুর্গাপূজা এসেই গেছে, তাই এক এক দিন এক একটা মিষ্টি তৈরি করে সকলকেই মিষ্টি মুখ করান, আর সকলেই দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে। দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো।
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।